ফাতেমা ডাক দাও তোমার মেয়েদেরকে, ঝান্ডা হাতে নাও আর তোমার মেয়েদেরকে ডাক দাও, কান্না সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের মেয়েদের সর্দারনি। ডাক দিবে, লও ঝান্ডা, ডাকো মেয়েদেরকে, জমা করবে। আমার মা বোনরা কি ওনার মেয়ে হতে পারবে? ওই ডাকে সাড়া দিয়ে কি ওই ঝান্ডার নিচে যেতে পারবে? বিষয় তো এইটা, অস্তিত্ব নেওয়া এটা বিষয় না। যখন ওনার জমা করা শেষ হয়ে যাবে, আল্লাহ জানবেন যে সব জমা হয়ে গেছে, তো আল্লাহ বলবে গত্তু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টি মাটিতে নিবদ্ধ করো। পুরুষরা এমনকি ফেরেশতারা পর্যন্ত করো। প্রশ্ন উঠবে কেন চক্ষু বন্ধ করব? তা আল্লাহ বলবে ফাতেমা আর তার মেয়েরা এখন জান্নাতে যাবে। দুনিয়া তো এদেরকে কেউ দেখে না, এখানেও কেউ দেখুক আমি চাই না। আবার ডাকবে হাসান হোসাইনকে, দিবে ঝান্ডা আর বলবে ডাকো তুমি তোমার ভাইদেরকে। কারা যুবক দুনিয়ায়? যৌবনের ভিতরে কারা? যৌবন অবস্থায় যেটা বিষয় ছিল ওইটা নিয়ে যারা আসছে ওদেরকে জমা করো। হাসান হোসাইন ঝান্ডা নিবে আর ডাকবে যুবকদেরকে। যখন ডাকা শেষ হবে তো আল্লাহ ঘোষণা দিবে হাসান হোসাইন আগে চলো, আর চলবে যুবক তার পিছে পিছে যাবে। সত্য এটাই, হাসান হোসাইন যে পুলসেরাতে উঠবে ওটা সুতার মতো চিকন, চুলের মতো চিকন হবে না, ওটা তলোয়ারের মতো ধার হবে না। ওটা তো হাসান হোসেন পাও রাখতে দেরি, শত লাইনের হাইওয়ে হতে দেরি হবে না, এটা হাইওয়ে হবে, হাইওয়ে। সত্য এটাই। মোমেন মুসলমান যখন পুলসেরাতে পা রাখবে ওটা চিকন হবে না, ওটা তরোয়ারের মতো দাঁড় হবে না, ওটা হাইওয়ে হবে, হাইওয়ে। তারপরে আল্লাহ ডাকবে বয়স্কদেরকে, ডাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, বলবে দুইজনের হাতে বয়স্ক উম্মতদের ঝান্ডা দিবে আর বলবে তোমরা এইবার দাড়ি পাকনা আলাদেরকে ডাকো। ওনারা ডাকবে আর ঝান্ডা নিয়ে আগে আগে চলবে। হায় হায় হায়, সত্য তো এটাই। এই জন্য অস্তিত্ব বিষয় না, বিষয় হলো কি নিয়ে যাব, এটা বিষয়। আর এটা প্রত্যেক ক্ষেত্রের মানুষ অর্জন করুক। এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটার জন্য অস্তিত্ব। দুনিয়াতে আবির্ভাব এটার জন্য, দুনিয়াতে আসছেন এটার জন্য, নাইলে ওনার আসার প্রয়োজন ছিল না। সৃষ্টির সর্দার কেন জমিনে পা রাখবে? বাদশাহ কেন ময়দানে আসবে? সৃষ্টির সর্দার ছিল, উনি কেন জমিনে পা রাখবেন? উনি কেন এতটুকু কষ্ট সহ্য করবেন? উখিফতু ফিল্লাহি উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ, এতটুকু কষ্ট সহ্য করছেন, দুনিয়ার কেউ এতটুকু কষ্ট সহ্য করেন না। সমগ্র নবীদের কষ্ট যতই হোক না কেন, সবগুলো এক জায়গায় জমা করলে আমাদের নবীজির কষ্ট সমান হবে না। এতটুকু ভয়ভীতি উনি কেন সহ্য করবেন? উনি আসছেন এই জন্যই যে সর্বশ্রেণীর মানুষের মাথার ভিতরে যেন এটা ঢোকে, দিলে যেন এই কথা বসে যে অস্তিত্ব আমার বিষয় না, আমার বিষয় হলো আমি কি নিয়ে আল্লাহর কাছে। এটা বুঝানোর জন্যই উনি আসছেন, শুধু আসেন নাই, চলেও গেছেন। চলেও গেছেন 1434 বছর হয়ে গেছে, চলে গেছে দুনিয়ার। মিশন পুরা করছেন, 1.25 লক্ষ মডেল তৈরি করে রেখে গেছে। সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ এমন মডেল যাদেরকে আল্লাহ কোরআনের ভিতরে 1500 মেডেল দিয়েছেন, 1500 আয়াত আছে যাদের সামনে কোরআনের ভিতরে। আল্লাহ ওই জমাতকে তৈরি করছেন। আল্লাহর রাসূল দেখায় গেছেন যেখানে সর্বশ্রেণীর লোক ছিল। পুরুষ তো পুরুষ ছিল, নারীও ছিল। এমন না শুধু পুরুষই কোরআন নামায় দেখায় দিয়েছেন, না, নারীও কোরআন নামায় দেখায় দিয়েছেন। খাওলা বিনতে সালাবা শুধু কোরআন নামান নয়, পুরা সূরা নামায় দেখায় দিয়েছেন, সূরা মুজাদালা। খাওলা বিনতে সালাবার কারণে আসছে যে দরিদ্র গরিব মহিলা, গরিব, যার নাম কিয়ামত পর্যন্ত কেউ জানতো না যদি সেই কাহিনী না ঘটাইত। খাওলা বিনতে সালাবা, এই জন্য চলে যেতে হবে। আসেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সুরিরা কামরাঙ্গীর চরের গলিতে গলিতে আসে।
মাদ্রাসা গলিতে গলিতে কামরাঙ্গীর চড়েন, ছোট্ট একটা থানা, ছোট একটা এরিয়া, কামরাঙ্গীর চরের গলিতে গলিতেই মাদ্রাসা আছে, গলিতে গলিতেই ওলামা একরাম আছে, প্রত্যেক মসজিদে মসজিদে আছে। হাফেজি হুজুরের প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠান এখানে নুরিয়া মাদ্রাসা আছে, বড় বড় শাইখুল হাদিস আছে, হাফেজি হুজুরের খোলাফারা পর্যন্ত আছে এখানে। বিদায় আসেন, এই থেকে প্রতিজ্ঞা করি আজকে যে না, আর জীবন ওইভাবে কাটাবো না। কাল সকালে, কালকে আজকে সকালে যেইভাবে কাটছে, কসম খোদার কালকে সকালে আর এইভাবে কাটাবো না। কি ওয়াদা করতে পারেন? কে কে ওয়াদা করতে পারেন দেখি যে না, এইভাবে জীবন কাটাবো না? নামান। আমি তো বইলা বেড়াই, এতটুকু যদি হইতো, এই উম্মত যদি করতো এতটুকু, সারাদিন ব্যস্ততার কারণে যদি একবারও মসজিদের দুয়ারে আসার সুযোগ না হইতো, আমার মনে হয় এই উম্মতের জন্যই আল্লাহ এই সুযোগ রাখছেন। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না এটা আমি জানি না, এটা আমার আলোচনাও না, কিন্তু এই উম্মতের জন্য। কেননা এই হাদিসে কুদসি আমাদের নবীজি নিজের মুখ দিয়ে আমাদেরকে শুনাইছেন, আল্লাহর বাণী। এই উম্মতের জন্যই মনে হয় আল্লাহ এতটুকু দয়ালু যে সারা দিন মসজিদের কাছে আসতে পারে নাই, আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই, গভীর রাত্র পর্যন্ত কাজ করতে করতে বাড়িতে ফিরছে। তো ঘুমানোর আগেও যদি হাত উঠায়, ঘুমানোর আগেও যদি বিছনায় যায় হাত দুটা উঠায় বলে, মালিক সারাদিন তো আসতে পারি নাই, ঘুমাইতে চললাম, ঘুম তো ঘুম না, তুমি নিজেই বলছো মৃত্যু, নাইলে দোয়া কেন হইতো? আমুতু বিইসমিকা ওয়া আমুত, বিইসমিকা আমুত ওয়া আহইয়া, আপনার নামে মরতে চললাম, আল্লাহ এটা তো ঘুমে যাইতেছি না, মৃত্যুর কোলে ঢোলা পড়তেছি, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না। যদি ঘুমানোর আগেও হাত দুটা উঠায় এই কথা বলতো যে মালিক সারাদিন আসতে পারি নাই, এখন কিন্তু মরতে চললাম, উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠবো না, বিদায় মাপের হাত তোমার কাছে উঠায় ঘুমাইতে চললাম। কেননা হাদিস তো এটাও আছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিনের নাফরমান যেন রাত্রে আল্লাহর সামনে হাত উঠায় ঘুমায় যায়, দিনের নাফরমান যেন রাতে হাত উঠায় ঘুমায় যায়, রাতের নাফরমান যেন সূর্য উঠার সাথে সাথে, সূর্যের আওয়াজের সাথে সাথে হাত উঠায় বলে মালিক রাত্র তো নাফরমানিতে কেটে গেল, দিনটা নাফরমানির ভিতরে কাটাইতে চাইতেছি না, মাপের হাত বাড়ায় দিলাম। তো আরেক হাদিস আমাকে বুঝায়, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমি ছিনায়, আমি হাতছানি দিয়া বুকে তুলা নিতে দেরি করি। বিদায় যদি এতটুকু হইতো তো মনকে বুঝাইতে পারতাম। বিদায় আজকে ওয়াদা করেন যে সকালটা যেইভাবে কাটছে কালকের থেকে আর কাটবে না। আজকে হইতে পারে এই মজমা এমন লোকও আছে বা আওয়াজ আমার পৌঁছতেছে তার কানে, হতে পারে আজকে সারাদিনের নামাজ তো দূরের কথা, এশাটাও পড়ে না। আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি, আজকে থেকে প্রতিজ্ঞা করি। আমি তো বলি এই উম্মতকে তো বেশি কিছু দিছিলেন না আল্লাহ, নেয়ামত তো অনেক দিছেন, গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু দাবি তো বেশি রাখেন নাই, দাবি তো কম রাখছেন এই উম্মতের কাছে, দাবি এই উম্মতের কাছে বেশি না। খুলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আগের থেকে বসতে পারলে খুললে দেখাইতে পারতাম আপনাদেরকে। দাবি তো এই উম্মতের কাছে বেশি না, অল্প দাবি, অল্প দাবি রাখছেন, অল্প দাবি এই উম্মতের কাছে। আবার জিনিসও দিচ্ছেন এমন, আমার মনে হয় আল্লাহ সর্বশেষ একটা দাবি উম্মতের কাছে রাখছেন যে আপনার উম্মতকে 5 ওয়াক্তের নামাজ পুরা করে দেখাইতে বলেন, আমি জীবন পুরা লেখা দিয়ে